সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র রজব মাসের দ্বিতীয় রজনী, দিনে অথবা রাতে যে কোনো সময় একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, রিজিকের সমস্ত দরজা খুলে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। জীবনের সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা গায়বীভাবে অতি দ্রুত পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি অত্যন্ত কার্যকরী, খুবই শক্তিশালী, পাওয়ারফুল একটি আমল। যেহেতু পবিত্র এই রজব মাস অত্যন্ত দামি, খুবই সম্মানিত একটি মাস। অনেকেই হয়তো বা হাদিসটি শুনেছেন যে আল্লাহ তাআলা যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, ঠিক সেই দিন থেকে 12টি মাস সৃষ্টি করেছেন। আর এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সবচাইতে দামি, সবচাইতে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর এই দামি 4টি সম্মানিত বিশেষ মাসের মধ্যে একটি সম্মানিত মাস হলো পবিত্র এই রজব মাস। সকলেই বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র এই রজব মাস এতটাই দামি যে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রজব মাস হলো আল্লাহ তাআলার মাস, আর শাবান মাস হলো আমার মাস, রমজান মাস হলো আমার উম্মতের মাস। আল্লাহ তাআলার এই মাস এতটাই দামি, এতটাই মর্যাদা সম্পূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ যে এই মাস শুরু হওয়া মানে রমজানের আগমন হওয়া। সুবহানাল্লাহ। আর মাত্র 2টি মাস আমাদের সামনে উপস্থিত আছে। এই 2টি মাস শেষ হলেই পবিত্র রমজানুল মুবারক আমাদের সামনে চলে আসবে। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই হয়তো বা অবাক হয়ে যাচ্ছেন, অনেকেই ভাবছেন যে এত দ্রুত রমজান মাস আমাদের সন্নিকটে চলে এসেছে, অথচ আমরা বুঝতেই পারলাম না। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র এই রজব মাস শুরু হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে শক্ত হয়ে ইবাদতের জন্য নেমে পড়তেন। পবিত্র হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে পবিত্র এই রজব মাস আসলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের আধিক্য দেখে আমরা বুঝতে পারতাম যে এটা রজব মাস শুরু হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি রোজা রেখেছেন পবিত্র রমজান মাসে, তারপরে রেখেছেন পবিত্র শাবান মাসে, তারপরে রেখেছেন পবিত্র রজব মাসে। এই 3টি মাস ধারাবাহিকভাবে রজব মাসে 10টি রোজা রেখেছেন, শাবান মাসে 20টি রোজা রেখেছেন, রমজানে গিয়ে 30টি রোজা রেখেছেন, হাদিসের মধ্যে পাওয়া যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারি পবিত্র এই রজব মাস অত্যন্ত দামি, খুবই সম্মানিত একটি ইবাদতের মাস। সম্মানিত দিনী ভাই বোন, ঠিক তেমনই ভাবে আপনি যে কোনো আমল করেন না কেন, আপনার প্রত্যেকটি আমল এই মাসে অত্যন্ত দামি এবং সম্মানিত হয়ে আল্লাহ তাআলার কাছে উঠে যায়। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য আপনাদেরকে বলছি, আজ পবিত্র রজব মাসের দ্বিতীয় রজনী, দিনে অথবা রাতে যে কোনো সময় 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে ছোট্ট দোয়াটি শুধুমাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের যত অভাব অনটন আছে সাথে সাথে দূর হয়ে যাবে, বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সুখ, শান্তি, রহমত ও বরকত দিয়ে ভরে দিবেন এবং আল্লাহ তাআলা তার ভালোবাসার চাদর দিয়ে আপনাকে ঢেকে দিবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন যদি এই আমলটি করতে পারেন। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, সফল হতে পারেন না, বারবার আপনার ব্যবসায় ক্ষতি হচ্ছে, লোকসান হয়ে যাচ্ছে, আপনার কোনো উপায় হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা চিরদিনের জন্য আপনার লোকসানের দরজা বন্ধ করে দিবেন এবং আপনার উন্নতির দরজা খুলে দিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, সারা বছর ডাক্তারের পিছনে আর কবিরাজের পিছনে বহু টাকা পয়সা নষ্ট করেছেন, বহু সময় নষ্ট করেছেন, কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না। আমি বলবো পবিত্র এই দামি সম্মানিত মাসে এই আমলটি কোনোভাবেই মিস করবেন না, অবশ্যই করবেন।
আপনার যা কিছু প্রয়োজন আপনি চাইবেন আর আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, চলুন কথা না বাড়িয়ে আমরা আমলটি কিভাবে করতে হবে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে গুরুত্বের সাথে জেনে নিব ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না। এই জন্য অবশ্যই ওযুর পূর্বে নিয়ত করিবেন এইভাবে। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করিবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিবেন বিশেষ দুইটি ছোট্ট সূরা দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে কিভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হয়, প্রত্যেকটি বিষয় অল্প সময়ের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 2 রাকাত সালাতুল হাজত নামাজ সঠিক নিয়মে আদায় করার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। অতঃপর নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি। অবশ্যই নিয়ত আপনি আপনার নিজের ভাষায় করার চেষ্টা করিবেন, কারণ নিয়ত হলো বোঝার বিষয়। শুধু মুখস্থ আরবি নিয়ত করলেই, না বুঝে নিয়ত করলে কিন্তু আপনার নিয়ত হবে না। এই জন্য অবশ্যই নিয়ত না হলে যেহেতু নামাজ হয় না, নিয়তের প্রতি গুরুত্ব দিতে হবে, নিজের ভাষায় বুঝে বুঝে নিয়ত করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি বুঝতে পেরেছেন। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা নাম হলো সূরাতুন নাসরি তথা ইযা জাআ নাসরুল্লাহ। নাসরুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্তি বা আল্লাহ তাআলার সাহায্য। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যেহেতু আল্লাহ তাআলার সাহায্য চাইবেন, এই সূরাটি পাঠ করলে সবচেয়ে বেশি ভালো হবে। এই জন্য এই সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে,
সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কেউ কেউ বলেছেন যে সালাতুল হাজত নামাজের সিজদায় মাথা রেখে নিজের ভাষায় দোয়া করা যায়। আবার কেউ কেউ বলেছেন যে না, নিজের ভাষায় দোয়া করা যাবে না বা কোনো কথাবার্তা বলা যাবে না, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা বিতর্কের মধ্যে না গিয়ে এমন একটি দোয়া পাঠ করিব যেই দোয়া আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন, এবং এই দোয়া পাঠ করলে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ আমরা লাভ করব এবং সকল প্রকার বিপদ আপদ থেকে নিরাপদ লাভ করব। আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা, যেই সূরার মধ্যে মহান আল্লাহ তার পবিত্র পরিচয় পর্যন্ত তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, এই সূরা এতটাই দামি, একবার তেলাওয়াত করলে অথবা শুনলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। 2 বার শুনলে 20 পারা, 3 বার শুনলে 30 পারা। সুবহানাল্লাহ, একবার পাঠ করছি, সকলেই শুনুন। আল্লাহ তাআলা আপনার আমলনামায় পবিত্র এই রজব মাসে 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই বিশেষ দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন, অতঃপর দরুদ শরীফ পাঠ করিবেন, অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন। পাঠ করা শেষ করে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার এই দুরূদ পাঠ করিবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করবেন। তাকে বড় বড় 10টি বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। তার মনের বড় বড়
10টি আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করিবেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলার সাথে সাথে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই ব্যক্তির জন্য শাফায়াত করাটা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির সময় আল্লাহ তাআলার দরবারে আপনার জন্য সুপারিশ করে আপনাকে নিরাপদে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন উঠতে বসতে চলতে ফিরতে ছোট্ট দূরত্বটি বেশি বেশি পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেশি বেশি পাঠ করেন, দুনিয়ার যত কঠিন কাজ আছে আল্লাহ তাআলা আপনার জন্য সমস্ত কঠিন কাজকে সহজ করে দিবেন এবং আপনার চেহারাকে নূরান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদটি আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আপনি চাইলে আরো বেশি পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে সর্বনিম্ন 3 বার অবশ্যই পাঠ করিবেন। অতঃপর একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে 5টি বিশেষ সম্মানিত পুরস্কার দান করিবেন এবং এছাড়াও আরও পুরস্কার দান করিবেন। তবে এই 5টি বিশেষ পুরস্কারের কথা আপনাদেরকে জানিয়ে দেই। সম্মানিত দিনী ভাই বোন, 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন, আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার, আপনার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিবেন। এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও আল্লাহ তাআলা তা পরিশোধ করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন। অনেকে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত, বেশি বেশি এই ইস্তেগফারটি পাঠ করুন। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার জীবনকে অভাব মুক্ত করে দিবেন, সুসজ্জিত করে দিবেন, সুখীময় করে দিবেন। টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, খুব টেনশনের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন। ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। যেই সন্তান আপনার জন্য দুনিয়াতে আলোকময় হবে, উজ্জ্বলিত হবে। 5 নম্বর পুরস্কার, মহান আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতের নহর থেকে বিশেষ শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমলের সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এইভাবে কমপক্ষে 3 বার পাঠ করিবেন। চাইলে আরো বেশি পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে সর্বনিম্ন 3 বার অবশ্যই পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। পবিত্র হাদিসের মধ্যে এই দোয়ার ব্যাপারে বলা হয়েছে যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী ছিলেন যে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন বলতে তেমন কেউ ছিল না যে তাকে দেখাশোনা করবে। যখন তিনি জানতে পারলেন তার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, উনি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে একটি ছোট্ট দোয়া পাঠ করলেন, যেই দোয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন। আর এই দোয়া পাঠ করার বরকতে আল্লাহ তাআলা স্বয়ং নবীজির সঙ্গে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বুঝতে পেরেছেন যে এই দোয়া পাঠ করিলে আপনার বিপদ আপদ দূর হবেই হবে, আপনি জীবনে তার চাইতে আরো বেশি উন্নতি লাভ করবেন।
এই জন্য বেশি বেশি এই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আমলের সময় 3 বার দোয়াটি পাঠ করিবেন। দোয়াটি আরও একবার পাঠ করছি। দোয়াটি খুবই পরীক্ষিত, আমি নিজেও অনেক সময় বিপদের মধ্যে পড়ে দোয়াটি পাঠ করেছি, আল্লাহ তাআলা বিপদ থেকে সাথে সাথে উদ্ধার করেছেন। আপনারাও যদি পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়াটি পাঠ করিতে পারেন, আপনার বিপদ যত কঠিন, যত বড়ই হোক না কেন, যত মারাত্মক হোক না কেন, দূর হয়ে যাবে। দোয়াটি শুনুন ভালো করে। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। দোয়াটি আমলের সময় 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। দ্বিতীয়ত, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার উপরে প্রচুর পরিমাণ দয়া করিবেন, আপনাকে ভালোবাসার চাদর দিয়ে ঢেকে দিবেন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করিবেন। তৃতীয়ত, আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণ রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি শব্দের অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিন। ওয়ারহামনি, হে আল্লাহ, আপনি আমার উপরে দয়া করুন, আমাকে ভালোবাসুন, আপনার রহমতের চাদর দিয়ে আমাকে ঢেকে রাখুন, সর্বপ্রকার বিপদ আপদ থেকে নিরাপদে রাখুন, আপনার জিম্মায় রাখুন। সুবহানাল্লাহ। ওয়ারযুকনি, হে আল্লাহ, এবং আপনি আমাকে রিজিক দান করুন, সকল প্রকার অভাব অনটন থেকে আমাকে বাঁচিয়ে রাখুন, হেফাজত করুন। সুবহানাল্লাহ। এই চমৎকার ছোট্ট দোয়াটি এইভাবে 11 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 11 বার পাঠ করা শেষ করে পবিত্র এই রজব মাসের একটি ছোট্ট উল্লেখিত দোয়া আছে, যেই দোয়াটি আমরা মুমিন মুসলমান সকলেই পাঠ করে থাকি। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে এই দুরূদটি একবার পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মোনাজাত করবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন, যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা আপনার চাওয়াকে কখনোই ফিরিয়ে দিবেন না, কারণ এ মাস অত্যন্ত দামি, দোয়া কবুলের মাস, আমলের মাস, ইবাদতের মাস। সুবহানাল্লাহ। দোয়া মোনাজাত শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।